আসাটাই আল্লাহ ইজ্জত দান করেছেন। সুবহানাল্লাহ। জি, তো ইজ্জতের বিষয়টা এই মেম্বারে ওঠাটাও ইজ্জত। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দেন, তবকাদার তবকা ইজ্জত দেন, মেনে নিতে হবে। তবে চেষ্টা করলে পারা যায়। হবে না কথাটি বলিও না আর, একবার না হলে সবাই বলো দেখো শতবার। একবার না হলে বারবার দেখো, হবে না কেন? সান্ত্বনা প্রাইজ আছে কি? তো সে কোথায়? আনো আনো আনো, সবার এখানে দিয়ে দেওয়া হোক। এই কথার মধ্যে সবাইকে দিয়ে হবে। হবে না কথা বলা যাবে না, হবে না এই কথাটি বলতে নাই। আমাদের সম্মুখে আছে, আমার এক ওস্তাদ ছিলেন, ইন্তেকাল হয়ে গেছে, মৌলানা আব্দুল কাদের সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কাদের কাসিমি, মেদিনীপুরে। খুব বড় মানুষ। প্রাইমারি স্কুলে কোন রকম হাইসিয়াত ছিল না। গল্প করেছেন আমাদের কাছে, বলছে আমি অপরের বাড়ির ওই জীবজন্তু নিয়ে মাঠে থাকতাম, আমি সেই ভাষাটা বলতে পারছি না। তারপরে চেষ্টায় লেগে গেলাম, গরিব মানুষ কিন্তু সৈয়দ, সৈয়দ বংশ। পড়তে শুরু করলেন, ঠিক মতো বোঝে না পড়া, চেষ্টা করলেন। আমার জন্য তো সময় আছে, আমরা আমাদের আকাবিরদের সামনে রেখে কথা বলবো, যারা ঈমানদার, আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা, তাদের কথা বলবো। আমরা অন্যদের কথা বলবো কেন? বলবো না? বিষয়টা এগিয়ে গেল। বাংলার মাদ্রাসা দোগাছিয়া মাদ্রাসা একটা আছে, ওখান থেকে পড়লেন। খুব ভালো রেজাল্ট নয়। উত্তরপ্রদেশে পড়তে গেলেন, মোটামুটি রেজাল্ট হয়েছে। তখন উনি বললেন যে আমার তো রাত আছে, আমি পিছিয়ে থাকবো কেন, সারা রাত পড়বো। বলছে আর চোখের দুই কোণ দিয়ে পানি অঝর ঝরে যাচ্ছে। তখনও কষ্ট ছিল দারুল উলুমে দাখিল হওয়া। আল্লাহকে বললাম, আল্লাহ আমাকে একটু এখানে স্থান করিয়ে দেন, আমি চেষ্টা করব। আমার স্থান ঘটে গেল। আরো মেহনতের মাত্রা বাড়িয়ে দিলাম। বেশি ঘুম লাগে, কিতাব নিয়ে অজুখানায় চলে গেলেন। যেই ঘুম লাগে ওই অজুখানার পাশে একটুখানি শুয়ে পড়ি, তন্দ্রা লেগে যায় আর মনে হয় আমি পড়ে যাব। ঘুমটা ভেঙে গেল, পানি দিয়ে ওখান বসেই পড়তে পড়তে ঘুম পুরো ভেঙে গেল। আবার মসজিদে এলাম। 2 বছর একটা দিনও রাত্রি বিছানায় কাটাইনি। শেষ বছরে আল্লাহ আমাকে এমন একটা কথা আমার কলমে লিখিয়ে দিলেন, যেটা আজও কেউ লিখতে পারেনি। পরীক্ষার আগে কেউ ফার্স্ট হবে এমন কথা বলবে কি? হতে পারে। সেই ক্লাসে আরো একটা, আমি তো আজকের এই গজল প্রতিযোগিতায় এমন এমন ছেলেকে আমার মনের সিদ্ধান্ত ছিল, সেই ছেলেগুলো তো পিছিয়ে গেল। সিদ্ধান্ত এমন হতেই পারে।
তাই আমি প্রথম বলেছি ইজ্জতের মালিক কে? আল্লাহ। বিচারকের বিচারে যে কলমে লেখা হয়েছে তোমাকে মেনে নিতে হবে। মৌলানা আব্দুল কাদের কাসিমি রহমাতুল্লাহ আলাইহি সদর গেটে লিখে দিল, अब्दुल कादिर रहते हुए कोई फास्ट होने का उम्मीद ना करे। বোঝা গেল কথাটা? আব্দুল কাদের এবছরে পরীক্ষা দেবে, কেউ যেন ফার্স্ট হওয়ার আশা করে না। তাহলে ফার্স্ট হবে কে? কথা বুঝতে পারেনি, নিজেই ফার্স্ট হবে, তাই বলছে। তো যে মানুষটি একেবারে প্রাইমারি স্তর থেকে গভীর ক্লাসের মানুষ উঠে আসতে এমন জায়গায় এলো, বলছে বাবু আমার একটা কেতাবে 49 হয়েছিল, সব কেতাবে 50। সুবহানাল্লাহ বল। 50-এ 50, 50-এ 50 ফার্স্ট হয়ে গেল। তো চেষ্টা এমন একটা জিনিস, মেহনত এমন একটা জিনিস, আল্লাহ কারো মেহনতকে জয় করে না। কোরআনে আছে লা ইউদিল্লু আমালুকুম, আছে। যেই বাহক, এ সমস্ত বিষয় নিয়ে তোমাদেরও চেষ্টা করতে হবে। চেষ্টা করেছো, জায়গায় চলে গেছে। অনেকেই বলবে আমরা পড়লাম, আমি কিছু হয়নি। ওটা কথা নয়, তোমারও আল্লাহ ইজ্জত দিয়েছে, আজ হয়নি কাল হবে। আমার এই উস্তাদ মোহতারাম, যার কাছে আমি 4 বছর পড়েছি, এমন একটা বিষয় লিখেছে, সেটাও বিরল, যে পেপারে বিজ্ঞপ্তি দিয়েছে, আমি আব্দুল কাদের বাংলার মানুষের কাছে ক্ষমা চাই, না জানি কোনো কিছু বিষয়ে যদি আমার হুকুকুল ইবাদ কারো কাছে নষ্ট হয়ে থাকে, আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। আজও মোটামুটি জীবদ্দশায় ক্ষমা করে যাওয়া মানুষ রসুলের একটা বড় সুন্নাত, সেটাও পালন করেছেন। জানা যায় যে মসজিদে নবাবিতে রসুল সকলকে ডেকে ও কথাটাই বলেছিলেন, আমি তো মানুষ, কোন রকম ত্রুটি যদি কারো কাছে হয়ে থাকে সেই বিষয়টা এখন বলো বিনা দ্বিধায়, কোনো অসুবিধা নাই। এই যে বিষয় মরার পরে মানুষ ক্ষমা চায় তার আত্মীয় স্বজন, ওটা নয়। আসল হলে এটা হুকুকুল ইবাদ নষ্ট হলে নিজে চেয়ে নেওয়া। এই মহান ব্যক্তিত্ব এত ছোট হয়ে জগতে থাকতেন, মনে হবে বিরাট রাগী মানুষ, কাছে গেলে মনে হবে এর মতো ঠান্ডা মানুষ আর নাই। ইলমের দরিয়া। উনি পড়াতে পড়াতে মাঝে মাঝে ঘুমিয়ে যেতেন, আবার সেইখানে জেগে গেলে হুজুর হ্যাঁ ঠিক আছে বলে দেবে। আল্লাহ এত জেন শক্তি দিয়ে পড়েছে, কথা হলো পড়েছে। 2 বছর বিছানায় পিঠ লাগাইনি, ঘরে ঢোকেনি, শোয়ার ঘরে। ও গেলে ঘুম লাগবে, সেই জন্য ঘরে যায়নি, ঘুমানোর ঘরে যায়নি, অজুখানায় মসজিদে রাত কাটিয়েছে। প্রেরণা নিয়ে এসেছো, তৃষ্ণা নিয়ে এসেছো, আবেগ নিয়ে এসেছো, অনেক ত্যাগ স্বীকার করে এসেছো, তাকে দাম দিতে হবে গো। এই ত্যাগটা তখনই দাম পাবে যখন তুমি প্রকৃত হাক্কানি এক আলেম হয়ে যাবে। সাধারণ থেকে সাধারণ মানুষ তোমাকে একটা মসলা জিজ্ঞেস করেছে, তুমি বিনা দ্বিধায় বলে দিতে পেরেছ, বিরাট তৃপ্তি হবে। যখন তোমার সম্মুখে একটা কিতাব দেওয়া হবে, তুমি মোতালা করে কিতাবটা বুঝে পড়িয়ে দিতে পেরেছ, মনে হবে যে জান্নাতের এক স্বাদ তুমি পাচ্ছ। কষ্ট হবে, কঠিন কষ্ট হবে সেই সময়, যদি তোমার এক সাথী আলেমে দিন হয়ে এসে পড়াচ্ছে বা কোনো জায়গায় বক্তব্য করছে, তুমি পাশ দিয়ে যাচ্ছ, বুকটা ফেটে যাবে যে আমিও তো ওর সঙ্গে পড়তাম, আমি কেন হলাম না। গভীর ব্রেন বলতে কারো কিছু নয়, সকলের ব্রেন ভালো। যে যতটা পরিষ্কার করতে পেরেছে ততটা পরিষ্কার হবে, সকলের একই ব্রেন।
এতে যে মাজা ঘষা করেছে তার তাড়াতাড়ি হবে। মানে আগের বচনে, পিছনের বচনে ঘষতে পারিনি, এখনো সময় আছে, আর একটু চিন্তা করো, পিছনের কেতাব সহ এই কেতাবও পরিষ্কার হয়ে যাবে। মেহনত মেহনত না করলে কিছুই হবে না। আমরা চিল্লে মিল্লে বলছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদেরটা সঠিক, কিন্তু আমরা সাহাবাদের ইত্তেবা করি না। তোমার আহলে সুন্নাত ওয়াল জামাত মাননাই তোমার খুব বেকার। সাহাবারা রাত্রে খাওয়ায় অসুবিধা হবে বলে আসরের পরে রাত্রের খাবার একটু খেয়ে নিতেন, রাত্রে যেন খাওয়ার লেটা না থাকে। জি, মুখস্থ করছে, ইবাদত করছে সারা রাত। তাদের মতো ঈমান আনতে আল্লাহ অর্ডার করলেন, তাদের ইত্তেবা করার জন্য আল্লাহ অর্ডার করলেন। এই ইত্তেবা যদি করা হয় সাহাবাদের, সেই চরিত্র নানবার জন্য রাতে ঘুম কম করতে হবে। আহা, বড় কষ্ট হয়েছে আজ কদিন আমি দেখি।